ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার কোনো এক শরতের বিকালে তিনি চলে যাবেন কখনো ভাবতেই পারেনি। 10 অক্টোবর বিকাল 5টায় লাইব্রেরি হাসপাতালে তিনি এভাবেই চলে যান। তারপরে তাকে রাখা হয় বারডেম হসপিটালে। আজ ভোরবেলায় তাকে নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে। এখানে তার যত শিক্ষার্থী, তার সহকর্মী এবং তার পরিবারের লোকজন এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য, শেষবারের জন্য। আমরা সবাইকে কাঁদতে দেখছি। স্যারকে শেষবারে দেখার জন্য সবাই এখানে অপেক্ষা করছে। তার সহকর্মী আমরা এখানে দেখতে পাচ্ছি সদুল আমিন স্যার, ফখরুল আলম স্যার এবং তাহমিনা আহমেদ ম্যাডাম, শাহানা সিনহা, আরও আমাদের ইংরেজি বিভাগের যত শিক্ষক আছেন সবাই এখানে এসেছেন তাকে শেষবারের মতো দেখার জন্য। আমরা হুইল চেয়ারে এক ম্যাডাম অসুস্থ, তারপরও তার সহকর্মীকে শেষবারের মতো দেখার জন্য এসেছেন। ইংরেজি বিভাগের পক্ষ থেকে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফখরুল ইসলাম স্যার এবং সদুল আমিন স্যারকে এখানে দেখতে এসেছি। উনি মঞ্জুরুল ইসলাম স্যারকে দেখতে এসেছেন। তাদেরকে আমি লাইব্রেরি হসপিটালে একদম বাচ্চা শিশুর মতো কাঁদতে দেখেছি, মঞ্জুর মঞ্জুর বলতে বলতে। এভাবে কোনো সহকর্মীর জন্য আমি কাউকে কখনো কাঁদতে দেখি নেই, যেটা সদুল আমিন স্যারকে দেখেছেন। এখনও এই গুণী মানুষরা আছেন বলেই হয়তো আমরা শ্রদ্ধা করতে পারি। আমাদের ইংরেজি বিভাগের শিক্ষকদেরকে আমরা এখনও শ্রদ্ধা করি। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার শুধু শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষক গুরু, শিক্ষকদের শিক্ষক। তিনি ছিলেন সাহিত্য সমালোচক, তিনি ছিলেন প্রাবন্ধিক, কথা সাহিত্যিক, তিনি ছিলেন স্বাধীন চিন্তার মানুষ। তাকে জোর করে কখনোই কোনো কিছু লেখানো যায়নি। তিনি যেটা চেয়েছেন সেটাই করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্সের পরে চলে গিয়েছেন কানাডায়। সেখানে কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। WB ইয়ার্সের উপরে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তারপরে তাকে নিয়ে আসা হয়েছিল শহীদ মিনারে। আমরা দেখতে পাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী স্যার শেষবারের মতো তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সিরাজুল ইসলাম চৌধুরী স্যার তিনি আমাদের বর্তমান যুগে বেঁচে থাকা মানুষের মধ্যে সর্বোচ্চ জ্ঞানী মানুষ। তাকে এতটা বিমর্ষ কখনো দেখিনি। তারপরে কায়সার হক স্যারকে দেখতে পাচ্ছি, তিনিও এসেছেন। তিনিও একজন স্কলার। এত স্কলারের মাঝে আরেকজন স্কলার চলে গেলেন। আমরা একটি বাগানের জন্য একটি ফুলকে হারিয়ে ফেললাম, সেরা ফুলকে হারিয়ে ফেললাম। আমরা তারপরে তাকে নিয়ে এসেছি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। অনেক বুদ্ধিজীবী এখানে শায়িত আছেন। সেই বুদ্ধিজীবীর মধ্যে অন্যতম বুদ্ধিজীবী হচ্ছেন আমাদের সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার। তাকে এভাবে কফিনে করে নিয়ে আসতে হবে আমরা কখনো ভাবিনি। তারই ছাত্র সজল ভাই, আমরা সহ অনেকেই এখানে তাকে এভাবে কফিনে করে আনবো সেটা কখনোই চাইনি। তাই আর হাসিমুখটা দেখার জন্য আমরা লাইব্রেরি হসপিটালে দীর্ঘ 7-8 দিন ধরে ছিলাম, শুধু তাকে একটু বাঁচানোর জন্য। কিন্তু শেষবারের মতো তিনি আমাদেরকে দেখার সুযোগও দিলেন না। তার মুখটা দেখার সুযোগ দিয়েছেন কিন্তু কথা বলতে পারছেন না। আমরা তাকে নিয়ে এসেছি এমন এক জায়গায়, নির্জন জায়গায়, যেখানে একজন বুদ্ধিজীবীকে এভাবে আমরা রাখতে চাইনি। আমরা চেয়েছিলাম তিনি আমাদের জাতির জন্য কিছু দিয়ে যাক, আরও কিছু দিন দিক। এখন তো জাতি শূন্য, জাতির স্কলার শূন্য হয়ে যাচ্ছে এক এক করে। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার এভাবেই শায়িত হবেন এই মাটিতে। আমাদের রিচুয়ালস যে সিস্টেমস, সেই সিস্টেমেই তাকে এখানে শায়িত করা হলো, শেষবারের মতো সমাধিস্থ করা হলো। আমরা এটা কখনো দেখতে চাইনি। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যিনি লিখে গেছেন আধখানা মানুষ, 3 পর্বের মানুষ, আলো আধারের গল্প, সেই মানুষকে আমরা কিভাবে এখানে রেখে যাব? তিনিও লিখে গেছেন বেলা ও বেলার গল্প। তার প্রতিটা গল্প পড়লে এখন মনে হয় স্যারকে তো আমরা এইভাবে বুদ্ধিজীবী কবরস্থানে রাখতে চাইনি কখনো। তার কাছ থেকে আরও গল্প শুনতে চেয়েছিলাম, তার কাছ থেকে আরও উৎসাহ অনুপ্রেরণা চেয়েছিলাম।
তিনি নীরবে নিভৃতে কত মানুষের যে উপকার করেছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই সব ছাত্রছাত্রীও তার ঋণ শোধ করতে পারেনি। স্যার শুধু দিয়েই গেলেন, আমরা কোনো দিন কোনো কিছুই আপনাকে দিতে পারলাম না। তারপরও আপনার কাছ থেকে আরও চেয়েছিলাম। এর জাতিকে আপনি শূন্য করে দিলেন স্যার। এভাবেই আপনাকে ফুল দিয়ে রেখে গেলাম স্যার। আপনি ভালো থাকবেন স্যার, আপনি ভালো থাকবেন। শেষবারের মতো বিদায় দিতে এসেছি স্যার, ভালো থাকবেন স্যার।